ভালো উদ্যোগকে স্বাগত জানাই। পরিবেশ এবং শহরকে দূষণমুক্ত রাখতে সহযোগিতা করবে। 19 ক্লাব পরিবেশ এবং সমাজ সংস্কারমূলক কাজ করে থাকবে। জয় মহারাজের জয়। পরিবেশটা এমন নষ্ট হয়ে যাচ্ছে। সবাইকে করতালির মাধ্যমে স্যারকে অভিনন্দন জানার জন্য অনুরোধ করছি। ওখানে গ্যাসের পাওয়া যায়, আবার জীবাণু মানে সরে যায়, এগুলো একটা স্ট্যান্ডার্ড ফর্মে ওনারা করেন। বললাম যে তাহলে তো এটা খুব ভালো উদ্যোগ। আমি তোমাদের ছাত্রদের বলছি, তারাও অ্যাপ্রিসিয়েট করছে যে এই যদি ডেমনস্ট্রেশন করা হয় তাহলে অনেক কিছু জানতে পারবে। কার কখন কাজে লাগবে জানা নাই, এরকম একটা উদ্যোগ নেওয়ার জন্য আমি গাজীপুর সিটি কর্পোরেশনকে ধন্যবাদ জানাই, পুরস্কারদের উদ্যোগীদের ধন্যবাদ জানাই, আর আমাদের ক্যাম্পাসে নিয়ে আসার জন্য এই যে প্রিন্সকে ধন্যবাদ জানাই যে সে এই একটা যে এর মাধ্যমে আমরা যাতে সচেতন হই এবং তা ভালো উদ্যোগকে স্বাগত জানাই। পরিষ্কার পরিচ্ছন্ন থাকা এবং নিয়মতান্ত্রিকভাবে সেটা করা ওনারা যেভাবে দেখাবে, এটা জানা থাকলে ভবিষ্যতে সবার কাজ হবে। এইটুকু বলেই আমি বক্তব্য শেষ করতে চাই। সবাইকে অশেষ ধন্যবাদ। থ্যাংক ইউ। ধন্যবাদ ঢাকা প্রকৌশল প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্র কল্যাণ পরিচালক প্রফেসর ডক্টর মোহাম্মদ নজরুল ইসলাম স্যারকে। তো সবুজ সেবা টিমের যে আনুষ্ঠানিকতা এটি শুরু করার জন্য আমি সবুজ সেবা টিমকে বিনীতভাবে অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত ঢাকা ইউনিভার্সিটি অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি ডুয়েটের সম্মানিত প্রফেসর, সম্মানিত অধ্যয়নরত বড় ভাই এবং অন্যান্য ব্যক্তিবর্গদের দৃষ্টি আকর্ষণ করছি, আসসালামু আলাইকুম। আপনাদের সকলকে গাজীপুর সিটি কর্পোরেশনের পক্ষ থেকে স্বাগত। আমরা গাজীপুর সিটি কর্পোরেশনের পক্ষ থেকে একটি জনসচেতনমূলক কাজের প্রচারণা নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আশা করি আপনারা আপনাদের মূল্যবান কিছু সময় দিয়ে আমাদের পরিবেশ এবং শহরকে দূষণমুক্ত রাখতে সহযোগিতা করবেন। আজকে আমাদের এই প্রচারণার কাজটি দুটি সেগমেন্টে বিভক্ত। প্রথমত, আমরা একটি নাট্য প্রদর্শনীর মাধ্যমে আপনাদেরকে আমাদের বসত বাড়ির সেপটিক ট্যাঙ্ক বা টয়লেট পিট এই ভেকু ট্যাগের মাধ্যমে পরিষ্কার করার প্রয়োজনীয়তা উল্লেখ করব। দ্বিতীয় সেগমেন্টে আমাদের একটি কুইজ প্রতিযোগিতা রয়েছে, যার মাধ্যমে আপনাদের কিছু ছোট প্রশ্ন করা হবে এবং এই প্রশ্নের উত্তর দেওয়ার মাধ্যমে আপনাদেরকে পুরস্কৃত করা হবে। আশা করি আপনারা ধৈর্য সহকারে আমাদের উপস্থাপনা উপভোগ করবেন। আমি 19 ক্লাব ডুয়েটের প্রতি কৃতজ্ঞ জানাচ্ছি যে আমাদেরকে বাংলাদেশের অন্যতম সুনামধন্য ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি ডুয়েটে আমাদের প্রচারণার কাজটি করার সুযোগ করে দেওয়ার জন্য। আপনারা এই বোর্ডের দিকে লক্ষ্য করুন, এখানে মূলত দুটি পদ্ধতির কথা বলা আছে। একটি হচ্ছে অনিরাপদ পদ্ধতি, আরেকটি হচ্ছে নিরাপদ পদ্ধতি। আমরা মূলত আমাদের বাড়িতে অনিরাপদ পদ্ধতিতে আমরা আমাদের সেপটিক ট্যাঙ্ক বা টয়লেট পিট পরিষ্কার করে থাকি। আমরা অনিরাপদ পদ্ধতিতে একজন সুপার কর্মীকে হায়ার করি, দেন সেই সুপার কর্মীটি তার হাতের স্পর্শের মাধ্যমে বালতি দ্বারা সেপটিক ট্যাঙ্কের মলগুলো সংগ্রহ করে। এটি কিন্তু আমাদের জন্য স্বাস্থ্যসম্মত নয়। এতে কিন্তু সুপার কর্মী নিজেও স্বাস্থ্য ঝুঁকিতে পড়ে যায়, কেননা সে তার হাতের স্পর্শের মাধ্যমে সেপটিক ট্যাঙ্কের মল সংগ্রহ করে এবং সেপটিক ট্যাঙ্কের মল সংগ্রহ করে সে কাঁধে করে বয়ে নিয়ে যাচ্ছে। এতে করে কি হয়, রাস্তাঘাটে কিন্তু মলগুলো পড়ে যায়, এতে করে দুর্গন্ধ ছড়িয়ে পড়ে। এতে করে আমাদের ছোট ভাই বোনরা যারা আছে তারাও কিন্তু স্বাস্থ্য ঝুঁকিতে পড়ে যায়। এরপরে দেখুন, সেই সুপার কর্মীটি একটি খালি জায়গা বা নদী নালা খাল বিল যেখানে খালি জায়গা রয়েছে সেখানে মলগুলো ফেলে দিচ্ছে। এতে কিন্তু আমাদের আরো বেশি দূষিত হয়ে যাচ্ছে। তাহলে আপনারাই বলুন, আমাদের জন্য স্বাস্থ্যসম্মত? কখনো নয়। এই দূষণমুক্ত রাখার জন্য, আমাদের সুরক্ষিত রাখার জন্য গাজীপুর সিটি কর্পোরেশন সবুজ সেবা নিয়ে এসেছে। এই সবুজ সেবার মূল লক্ষ্যই হচ্ছে সেপটিক ট্যাঙ্কের মল সংগ্রহ করে নিরাপদভাবে পরিবহন করে পরিশোধন করার ব্যবস্থা করা। এখন আমরা জানবো এই সবুজ সেবার কি কি কাজ হচ্ছে। প্রথমত, সবুজ সেবার কাজ হচ্ছে দ্রুত সময়ে সেপটিক ট্যাঙ্ক ও টয়লেট পিট পরিষ্কার। দ্বিতীয়ত, রোগ জীবাণু সংক্রমণ থেকে সুরক্ষিত পরিবার। তৃতীয়ত, দুর্গন্ধ এবং দূষণমুক্ত বাড়ি। পরিশেষে সাশ্রয়ী, ঝামেলাহীন এবং স্বস্তিদায়ক সেবা। এই কথাটা কেন বলছি,
আপনারা যদি ফুটেগের মাধ্যমে আপনাদের সেপটিক ট্যাঙ্ক বা টয়লেট পিট পরিষ্কার করে থাকেন, তাহলে আপনাদের খরচ এবং সময় দুটোই কমে যাবে। কেননা এই ভেকু ট্যাগের মাধ্যমে সেপটিক ট্যাঙ্ক পরিষ্কার করালে আপনার লিটার প্রতি 1 টাকা খরচ হবে। অর্থাৎ আপনার সেপটিক ট্যাঙ্কের মল যদি 500 লিটার হয়, তাহলে আপনার মাত্র 500 টাকা খরচ হবে। অন্যান্য শিল্প কারখানা বা বসত বাড়িতে যেহেতু সেপটিক ট্যাঙ্ক বা টয়লেট পিট বড় হয়, অর্থাৎ 1000 বা 2000 লিটার হয়ে থাকে, সেই ক্ষেত্রে আপনাদের সেপটিক ট্যাঙ্ক বা টয়লেট পিটের মল যদি 1000 লিটার বা 2000 লিটার হয়, তাহলে আপনাদের হবে মাত্র 2000 বা 1000 টাকা। এতে করে কিন্তু আপনাদের সময়ও বেঁচে যাচ্ছে, আপনাদের খরচটাও কম হচ্ছে, এবং সবচেয়ে বড় বিষয় হচ্ছে আমাদের পরিবেশ এবং সব দুটোই সুরক্ষিত থাকছে। কেননা যখন আপনি এই ভেবু ট্যাঙ্কের মাধ্যমে সেপটিক ট্যাঙ্ক বা টয়লেট পিটের মল এই ট্যাঙ্কে জমা হবে এবং নিরাপদভাবে যখন পরিবহন করে নিয়ে যাওয়া হবে, এতে করে কিন্তু আমাদের পরিবেশের দুর্গন্ধ ছড়ানোর কোনো পসিবিলিটি নেই। এতে করে আমাদের পরিবেশ কিন্তু সুরক্ষিত থাকছে। এজন্য আপনাদের সকলকে অনুরোধ করব, আপনারা অবশ্যই প্রতি বছর অন্তত একবার হলেও আপনাদের বসত বাড়ির সেপটিক ট্যাঙ্ক বা টয়লেট পিট এই ভেকু ট্যাগের মাধ্যমে পরিষ্কার করে থাকবেন। আমরা এই বিষয়টি আরো পরিষ্কারভাবে বুঝিয়ে দেওয়ার জন্য আমরা একটি নাট্য প্রদর্শনীর ব্যবস্থা রেখেছি। আমাদের এই অভিনয়টি প্রদর্শন করবে আমার বন্ধু মোহাম্মদ অন্তর মুন্সি। সে রাজার পাঠ করে অভিনয়ের মাধ্যমে এই বিষয়টি প্রকাশ করবে, এবং আমি মোহাম্মদ নাজমুস সাকিব গোপাল ভাঁড়ের অভিনয়ের মাধ্যমে আপনাদেরকে এই উপস্থাপনাটি প্রদর্শন করব। আমি আমাদের নাট্য প্রদর্শনীটি শুরু হওয়ার পূর্বে 19 ক্লাবের অন্যতম সিনিয়র মেম্বার মোহাম্মদ প্রিন্স ভাইকে আমাদের সবুজ সেবার উদ্দেশ্যে কিছু বক্তব্য পেশ করার জন্য আহ্বান করছি। ধন্যবাদ। সবুজ সেবা টিমের একটি অনারেবল মেম্বার। তো অডিয়েন্স যারা আছে, আমাদের যে এই আলোচনা পর্বটি এতক্ষণ আপনারা শুনছিলেন, কেমন লাগলো আপনাদের? এটি কি পরিবেশের জন্য ভালো নাকি খারাপ? অবশ্যই ভালো। তো আপনাদেরও কিন্তু এখানে পার্টিসিপেট করতে পারবেন, আপনারাও এখানে অংশগ্রহণ করতে পারবেন, সেটা হচ্ছে কুইজের মাধ্যমে। তারা এতক্ষণ পর্যন্ত যে কথাগুলো আপনাদেরকে শুনিয়েছে এবং এই কিং রাজা যে অভিনয় করবে, যা আপনাদেরকে শোনাবে এবং হাতে যে লিপস্টিকটি আছে, এটার ভিতরে আপনারা যে কুইজটি আপনাদেরকে করা হবে, এই কুইজের উত্তরগুলো কিন্তু এখানেই আছে। গোপাল ভাঁড় যখনই আসবে, গোপাল ভাঁড় আসার পর আপনাদেরকে যে কথাগুলো শোনাবে, তারপর থেকে আমরা কুইজ সেকশনে চলে যাব। যারা কুইজে ভালো করতে পারবেন অথবা কুইজে যারা বিজয়ী হবেন, তাদের জন্য থাকছে আকর্ষণীয় পুরস্কার। আজকের যে সবুজ সেবা প্রোগ্রামের মূল আকর্ষণ, রাজার কাছ থেকে আমরা কিছু কথা শুনতে চাচ্ছি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম, আপনারা সকলে ভালো আছেন আশা করি। আমরা একটা নাট্যমঞ্চ উপস্থাপনা করব, আশা করি আপনারা উপভোগ করবেন সুন্দরভাবে। ঠিক আছে, আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি। আসসালামু আলাইকুম। গোপাল ভাঁড় কিছুক্ষণের মধ্যে ওয়েলকাম জানাচ্ছি। গোপাল ভাঁড়কে সবাই উপভোগ করার জন্য অনুরোধ করছি। নাট্য প্রদর্শনীটি এখনই শুরু করব। আশা করি আপনারা ধৈর্য সহকারে আমাদের নাট্য প্রদর্শনীটি উপভোগ করবেন। উফ, দুশ্চিন্তা আর পাচ্ছি না। গোপালটা যে এখনো আসলো না। জয় মহারাজের জয়, জয় মহারাজের জয়। একটা অতি জরুরি দরকারে তোমাকে ডাকলাম গোপাল। বলুন মহারাজ, আপনার কি সেবা করতে পারি? রাজ্যের প্রজারা যে আমার কাছে নালিশ করছে, রাজ্য জুড়ে একটা দুর্গন্ধ ছড়িয়ে পড়েছে। পাশাপাশি রাজ্যের মানুষের স্বাস্থ্য ব্যবস্থা ভেঙে পড়েছে দিন দিন। তোমার অনুসন্ধান কি বলে, কেন এমন হচ্ছে, কিভাবে এর থেকে পরিত্রাণ পাওয়া যায়? চিন্তায় চিন্তায় যে আমার ঘুম আসে না গোপাল। মহারাজ, ব্যাপারটি আমার কানেও এসেছে এবং আমিও এর ভুক্তভোগী। আমার গিন্নি দুর্গন্ধ করে আমার মাথাকে নষ্ট করে ফেলেছে। এরপর থেকেই আমি আমার অনুসন্ধান করা শুরু করেছি মহারাজ। তাই নাকি গোপাল? জি মহারাজ। ভালো ভালো, তা বলো তো পরিবেশটা এমন নষ্ট হয়ে যাচ্ছে কেন? এমন চলতে থাকলে তো নিজের পরিবার ও রাজ্যের মানুষ অসুখ বিসুখে পড়ে যাবে। বলো দেখি তোমার অনুসন্ধান কি বলে গোপাল। মহারাজ, আমি রাজ্য ঘুরে দেখলাম বাড়িতে বাড়িতে সেপটিক ট্যাঙ্ক ভর্তি হয়ে গেছে। অনেক সেপটিক ট্যাঙ্ক সরাসরি ড্রেনের সাথে সংযুক্ত। সেপটিক ট্যাঙ্ক একেবারেই খালি না করার জন্য সেপটিক ট্যাঙ্ক গ্যাস করে ফেটে পরিবেশ নষ্ট করছে। আবার অনেকেই সুপার দিয়ে সেপটিক ট্যাঙ্ক পরিষ্কার করার কারণে সেপটিক ট্যাঙ্কের মল যেখানে সেখানে ফেলে দিচ্ছে এবং পরিবেশ দূষিত করছে। আমার মনে হয় সেপটিক ট্যাঙ্ক একেবারেই খালি না করার জন্য এবং সেপটিক ট্যাঙ্কের মল যেখানে সেখানে ফেলে দেওয়ার জন্যই মানুষের চাপে পড়ছে মহারাজ। ঠিক বলেছ গোপাল,
কিন্তু এর একটা বিহিত করা দরকার। কি করা যায়, একটা পরামর্শ বলো তো গোপাল। মহারাজ, বিপদের কারণ যখন বের করতে পেরেছি তখন এর সমাধানও আছে। কি তোমার সেই সমাধান, একটু বলো তো গোপাল শুনি। মহারাজ, রাজ্যের মানুষগুলোকে সচেতন করতে হবে। প্রতি 1 বছর অন্তর অন্তর সেপটিক ট্যাঙ্ক খালি করতে পারলেই আমরা এই সমস্যার সমাধান বের করতে পারবো। পাশাপাশি আরো কিছু বিষয় মেনে চললেই আমরা আমাদের পরিবেশ এবং শহরকে দূষণমুক্ত রাখতে পারবো। আর কি কি করলে এই সমস্যার সমাধান হবে, একটু পরিষ্কার করে বলো তো গোপাল। মহারাজ, নিয়মিত সেপটিক ট্যাঙ্ক রক্ষণাবেক্ষণ করতে হবে। সেপটিক ট্যাঙ্কের মল যেখানে সেখানে ফেলা যাবে না। সেপটিক ট্যাঙ্কের মল ড্রেনে ফেলা থেকে বিরত থাকতে হবে। সেপটিক ট্যাঙ্কের মল সংগ্রহ করে পয়ঃবর্জ্য শোধনাগারে ফেলতে হবে। এ সকল বিষয় অবহেলা না করে সবকিছু মেনে চললেই আমরা আমাদের পরিবেশ এবং শহরকে সুরক্ষিত রাখতে পারবো। বাহ বাহ গোপাল, এই জন্যই তো বলি গোপাল ভাঁড়ের মতো বুদ্ধি তোলাতে আর একটিও নেই। আচ্ছা বলো তো গোপাল, সেপটিক ট্যাঙ্ক খালিকরণ কি? বলছি মহারাজ, বলছি। আজ শুধু বলবোই না, আপনাকে দেখানোর জন্য সঙ্গে করে কিছু একটা নিয়েই এসেছি। মহারাজ, এই ভেকু ট্যাগের মাধ্যমে সেপটিক ট্যাঙ্কের মল সংগ্রহ করে পয়ঃবর্জ্য শোধনাগারে ফেলতে হবে। স্বল্প সময়ে অল্প খরচে ঝুঁকি এবং ঝামেলাহীনভাবে সেপটিক ট্যাঙ্ক বা টয়লেট পিট নিরাপদভাবে পরিষ্কার করার পদ্ধতি হচ্ছে নিরাপদ খালি করা। বাহ, বেশ বলছো তো। এখন বুঝলাম সময় মতো সেপটিক ট্যাঙ্ক খালি করানো দরকার। সময় মতো সেপটিক ট্যাঙ্ক খালি করলে নিজের পরিবার ও শহরকে নিরাপদ ও সুরক্ষিত করা যায়। সেই সাথে বুঝলাম সেপটিক ট্যাঙ্ক খালিকরণ কিভাবে করতে হয়। বুঝলেন তো মহারাজ? সে না হয় বুঝলাম, কিন্তু 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 কি মহারাজ? কিন্তু চিন্তার বিষয় হলো কম খরচে সেপটিক ট্যাঙ্ক খালিকরণের কাজটা কে করবে। কিন্তু প্রতি বছর একবার সেপটিক ট্যাঙ্ক খালিকরণ কিভাবে করা যায়? সেটা নিয়ে আপনি ভাববেন না মহারাজ, তার জন্য একটি ব্যবস্থা করা আছে। বলো গোপাল, বলো কে আমাদের সহযোগিতা করবে? সেপটিক ট্যাঙ্ক নিরাপদভাবে খালিকরণ করতে গাজীপুর সিটি কর্পোরেশন আমাদেরকে সহযোগিতা করবে। ভেকু ট্যাগের মাধ্যমে সেপটিক ট্যাঙ্ক নিরাপদভাবে খালিকরণ করতে যোগাযোগ করুন 01786690806 এই নম্বরে। উফ, বড় একটা চিন্তা থেকে বাঁচালে গোপাল। আমাদের এই নাট্য উপস্থাপনাটি এখানেই সমাপ্ত হলো। আশা করি আপনাদের এই নাট্য প্রদর্শনীর মাধ্যমে আপনারা সহজে আমাদের বসতবাড়ির সেপটিক ট্যাঙ্ক বা টয়লেট পিট নিরাপদভাবে নিষ্কাশন করার জন্য এই ভেকু ট্যাঙ্কের প্রয়োজনীয়তা বুঝতে পেরেছেন। আশা করি আপনারা সকলেই বসতবাড়ি, শিল্প কারখানা, শিক্ষা প্রতিষ্ঠানের সেপটিক ট্যাঙ্ক বা টয়লেট পিট অবশ্যই প্রতি বছর অন্তত একবার হলেও ভেকু ট্যাঙ্কের মাধ্যমে পরিষ্কার করে থাকবেন, যাতে করে আমাদের পরিবেশ এবং শহর সুরক্ষিত থাকে। আমাদের এই ঘটনার প্রথম সেগমেন্টটি এখানেই সমাপ্ত হলো। সবার কেমন লাগলো? আজকে ভালো লেগেছে? অবশ্যই তারা অনেক কিছু পরিষ্কার ধারণা দেওয়ার চেষ্টা করেছে। তো এতক্ষণ কষ্ট করে আপনারা দাঁড়িয়ে দাঁড়িয়ে এই আজকের এই অনুষ্ঠানটি উপভোগ করেছেন, যেটা আপনাদের জন্য, শুধুমাত্র আপনাদের জন্য, আপনাদের প্রাপ্তির যে জায়গাটা, এখন একটি কুইজ প্রতিযোগিতা হবে। যে সব প্রশ্ন উত্তর সঠিকভাবে দিতে পারবেন তার জন্য থাকছে আকর্ষণীয় পুরস্কার। তো কেউ যাবেন না, এই সেগমেন্টটাতে অবশ্যই আপনারা অংশগ্রহণ করবেন। ধন্যবাদ। আমরা আমাদের দ্বিতীয় সেগমেন্ট শুরু করার পূর্বে আপনাদের অনুরোধ করব আবারও আপনাদের হাতে থাকা লিফলেটটি মনোযোগ সহকারে পড়ার জন্য, যাতে করে আপনারা আমাদের এই কুইজ প্রতিযোগিতায় প্রশ্নগুলোর সঠিক উত্তর দিতে পারেন। আমি প্রশ্নোত্তর পর্বে যাওয়ার জন্য আপনাদের অডিয়েন্সের মধ্য থেকে একজনকে বেছে নিতে চাচ্ছি। আশা করি আপনারা নিজ আগ্রহে একজন সামনে উপস্থিত হবেন। জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার নাম? মোহাম্মদ সুমন আহমেদ ভাইয়ের জন্য জোরে করতালি হয়ে যাক। আচ্ছা, ভাইয়ের উদ্দেশ্যে আমার প্রথম প্রশ্নটি হবে, রাজা স্পিন করুন। সবুজ সেবার কাজ কি? সবুজ সেবার কাজ হচ্ছে নিরাপদে সেফটি ট্যাঙ্ক পরিষ্কার করার সহযোগিতা। সঠিক উত্তর। আমরা আমাদের প্রথম প্রশ্নের সঠিক উত্তর পেয়ে গেছি। সুমন ভাইকে অসংখ্য ধন্যবাদ। সেপটিক ট্যাঙ্ক পরিষ্কার করতে কোন নম্বরে যোগাযোগ করতে হবে? সবুজ সেবার নিম্নোক্ত নাম্বার 01813515606। সঠিক উত্তর। ধন্যবাদ সুমন আহমেদ ভাইকে। আশা করি আপনারা গাজীপুর সিটি কর্পোরেশনের বর্জ্য ব্যবস্থাপনার নম্বরটি পেয়ে গেছেন। আপনারা অবশ্যই আপনাদের বসতবাড়ির সেপটিক ট্যাঙ্ক নিরাপদভাবে খালিকরণ করতে গাজীপুর সিটি কর্পোরেশনের বর্জ্য ব্যবস্থাপনার নিম্নোক্ত নম্বরে যোগাযোগ করবেন। তৃতীয় প্রশ্নটি হচ্ছে,
আচ্ছা, আমরা আমাদের তৃতীয় প্রশ্নটি পেয়ে গেছি। সুমন ভাইয়ের উদ্দেশ্যে আমার তৃতীয় প্রশ্নটি হচ্ছে, ভেকু ট্যাগের কাজ কি? এই যে আপনাদের সামনে যে ভেকু ট্যাগটি দাঁড়িয়ে আছে, সুমন ভাই আপনাকে বলতে হবে এই ভেকু ট্যাগের কাজটা কি। আমাদের যে ময়লাগুলো আছে আমরা সেগুলো নিরাপদে এক স্থান থেকে শোধনাগারে নিয়ে যেতে পারবো, এবং এতে আমাদের কোনো ড্রেন বা পরিবেশের যে বাইরে এগুলো আবর্জনাগুলো পড়বে না, আর আমাদের পরিবেশের কোনো ক্ষতি হবে না। জি, সঠিক উত্তর। আমরা নিয়মিত ও নিরাপদে সেপটিক ট্যাঙ্ক বা টয়লেট পিট পরিষ্কার করব, পরিচ্ছন্ন এবং স্বাস্থ্যসম্মত নগর দেশ। অর্থাৎ এখানে একটি বাক্য দেওয়া আছে, বাক্য শেষের অংশে খালিঘর দেওয়া আছে। এই খালিঘরে একটি বা দুটি শব্দ বসিয়ে বাক্যটি পরিপূর্ণ করতে হবে। জি, নগর গর্ব নগর গর্ব গড়ে তুলবে। জি, সঠিক উত্তর। আমরা আমাদের চতুর্থ প্রশ্নের সঠিক উত্তর পেয়ে গেছি। সুমন ভাইয়ের উদ্দেশ্যে আমার ফাইনাল প্রশ্নটি হচ্ছে, নিরাপদ স্যানিটেশনের জন্য কি পরিষ্কার করাতে হবে? জি, সঠিক উত্তর। আমরা আমাদের পঞ্চম প্রশ্নের সঠিক উত্তরটি পেয়ে গেছি। সুমন ভাই আমাদের পরপর 5টি প্রশ্নের সঠিক উত্তর দেওয়ার মাধ্যমে আজকের প্রথম প্রতিযোগী বিজয়ী হয়েছে। আমি রাজা মহোদয়কে বলবো সুমন ভাইকে পুরস্কারটি তুলে দেওয়ার জন্য। ছবি তোলো। এটা সাইডে রাখেন। আমরা প্রথম বিজয়ীকে পেয়ে গেছি। এখন আমি দ্বিতীয় প্রতিযোগিতায় বেছে নিচ্ছি। আমাদের দ্বিতীয় প্রতিযোগী হচ্ছে ডুয়েটের অন্যতম জনপ্রিয় ব্লগার মোহাম্মদ ইউসুফ ভাই। খুবই অনলাইন জগতে খুব ভাইরাল একজন মানুষ, খুব ভালো একজন মানুষ। ভাইয়ের সাথে পরিচয় হতে পেরে আমি খুবই আনন্দিত। ভাই আমাদেরকে অনেক সাপোর্ট দিয়েছে। আমি ইউসুফ ভাইকে আবারও ধন্যবাদ জানাচ্ছি আমাদের এই কুইজ প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য। ধন্যবাদ ভাই আমাকে সুযোগ দেওয়ার জন্য। উদ্দেশ্যে আমার প্রথম প্রশ্নটি হচ্ছে, সেপটিক ট্যাঙ্ক পরিষ্কার করতে কোন নম্বরে যোগাযোগ করতে হবে? এটা তো আপনারা দিয়ে দিয়েছেন, আপনাদের প্রত্যেকটা ব্যানারে আছে। 017866690। ইউসুফ ভাইয়ের উদ্দেশ্যে আমার দ্বিতীয় প্রশ্নটি হচ্ছে, নিয়মিত ও নিরাপদে সেপটিক ট্যাঙ্ক বা টয়লেট পিট পরিষ্কার করব, পরিচ্ছন্ন এবং স্বাস্থ্যসম্মত নগর দেশ। এই খালিঘরে কি হবে? নগর গর্ব। নগর গর্ব। সঠিক উত্তর। আমার তৃতীয় প্রশ্নটি হচ্ছে, স্পিন করা হোক, ভেকু ট্যাগের কাজ কি? ভেকু ট্যাগের কাজ হচ্ছে সেফটি ট্যাঙ্কের ময়লাগুলো নিয়ে নিরাপদ স্থানে পৌঁছায় দেওয়া। চতুর্থ প্রশ্নটি হচ্ছে, কতদিন পর পর সেপটিক ট্যাঙ্ক ও টয়লেট পিট পরিষ্কার করতে হবে? বছরে একবার হলেও করতে হবে। বছরে একবার। সঠিক উত্তর। সর্বশেষ প্রশ্নটি হবে, ওকে, আমরা আমাদের সর্বশেষ প্রশ্নটি পেয়ে গেছি। ইউসুফ ভাইয়ের উদ্দেশ্যে আমার সর্বশেষ প্রশ্নটি হচ্ছে, নিরাপদ স্যানিটেশনের জন্য কি পরিষ্কার করাতে হবে? নিরাপদ স্যানিটেশনের জন্য সেফটি ট্যাঙ্ক পরিষ্কার করতে হবে। সেপটিক ট্যাঙ্ক পরিষ্কার করতে হবে। সঠিক উত্তর। ইউসুফ বলবো পুরস্কারটি আমার গোপালের হাতে থেকে নেই। গোপাল ছাড়া দিয়ে আমার চলে না। থ্যাংক ইউ ইসু ভাইকে। আমি 19 ক্লাব ডুয়েটের অন্যতম সিনিয়র মেম্বার, দুজন মেম্বার প্রিন্স ভাই এবং ইউসুফ ভাইয়ের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আমাদের আজকের এই প্রদর্শনীটি অংশগ্রহণ করার জন্য এবং আমাদেরকে পর্যাপ্ত সময় দেওয়ার জন্য। 19 ক্লাব ডুয়েটের পক্ষ থেকে প্রিন্স ভাইকে কিছু বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছি। এর মাধ্যমে আমাদের আজকের এই প্রদর্শনীটি সমাপ্ত হবে। এবং সবাই সহজে সেফটি ইউজ করে পরিষ্কার করে সঠিক জায়গায় ফেলতে হবে। রাইট, পরিবেশ দূষণ মুক্ত। ধন্যবাদ। হ্যাঁ ভাই, ধন্যবাদ সবুজ সেবা টিমকে, সেই সাথে গাজীপুর সিটি কর্পোরেশনকে ধন্যবাদ এরকম একটি সার্ভিস চালু করার জন্য। আপনারা সবাই জানেন ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় 19 ক্লাব 19-এর চেতনায় এই ক্লাবটি তৈরি।
উনিশের চেতনায় এই ক্লাব তার কাজ চালিয়ে যাচ্ছে। ভবিষ্যৎ দিনগুলোতে পরিবেশ এবং সমাজ সংস্কারমূলক কাজ করে থাকবে এবং সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের অনুষ্ঠানটি শেষ করার জন্য আমি ঘোষণা করলাম। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ আপনাদের, অনেক ধন্যবাদ যে আপনারা এত কষ্ট